যে মামলাটা করছে একবারে একদম মিথ্যা মামলা। আমার বাতি জানতে টাকা 15,000 তিনিয়া নিয়েছেন যে আমরা কোনো ছিনতাইকারী নাই, একদম মিথ্যা কথা। আপনারা যদি মাঠও যাইন, আপনারা গ্রামও যাওগা, যে কোনো মানুষের রাস্তাঘাটে মাত্রাওগা, আমার যারা যদি কয় আমরা ছিনতাইকারী, তারা যদি কয় আমরা মানুষের জায়গা লুট করিয়া নেই, আপনার মাধ্যমে আমরা যে সাজা না ওই সাজা আইনে দিই। রাজিয়া বেগম মিথ্যাচার করে আমাদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করছে। তার পেছনে রয়েছে একটি প্রভাবশালী চক্র। মূলত তাদের ইবন্ধনেই আমাদের সামাজিকভাবে হেয় করতে এসব করছে। আমরা চলাফেরা রাস্তাটা আমরা খরিদ করা জায়গা তাদের গেছে কিনা, রেকর্ডি মালিক হলো গেছে কিনা, আমরা রাস্তাটা আমরা সুন্দর মতো আমরা পাইতাম, আমরা চলাফেরার অধিকারটা পাই। গতকাল মিথ্যাচার করে সংবাদ সম্মেলনও করেছে। আমি রাজিয়া বেগমের দেওয়া বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকের সাংবাদিক সম্মেলনের আমার আঙ্কেল আহমদ আলী হেলাল এর পক্ষ থেকে ওনার লিখিত বক্তব্য আমি প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আহমদ আলী হেলাল, সিলেট সদর উপজেলার চাতল মৌলাটিকর গ্রামের আব্দুল মোসাব্বিরের ছোট ভাই। গতকাল 20 সেপ্টেম্বর শনিবার সংবাদ সম্মেলন করে আমাদের গ্রামের পরুদন লুবি, প্রতারক ও ফেসিবাদী চরিত্রের মহিলা রাজিয়া বেগম আমার ভাই আব্দুল মোসাব্বির সহ আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছেন। মূলত আমাদের চরিত্র হনন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তিনি এ মিথ্যাচার করে গেছেন। বাস্তবিকভাবে আমরা রাজিয়া বেগম ও তার সহযোগীদের জুলুম ও নির্যাতনের শিকার। 10টি পরিবারের যাতায়াতের পথ বারবার বন্ধ করে দিয়ে আমাদের চলাচলের পথকে রুদ্ধ করেছে। এমনকি বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানের সময় আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। সবকিছু নিয়ে আমরা বারবার গ্রাম ও এলাকা সালিশ ব্যক্তিত্বের দ্বারস্থ হলেও একমাত্র রাজিয়া বেগমের বেপরোয়া আচরণ ও প্রবল হিংসাত্মক মনোভাবের কারণে ন্যায় বিচার পাইনি। এখনো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। অথচ এখনো রাজিয়া বেগম ও সহযোগীরা আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার অব্যাহত রেখেছে। জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আমাদের বাড়ি চাতল বাজারের কাছাকাছি। মূল সড়ক থেকে মৃত আব্দুল শহীদের বাড়ির পিছনের অংশে আমাদের বাড়ি অবস্থিত। আমরা 10টি পরিবার আব্দুল শহীদের বাড়ির পেছনে দীর্ঘকাল ধরে বসবাস করছি। আমাদের যাতায়াতের সড়ক হচ্ছে মৃত আব্দুল শহীদের ওয়ারিসানদের বাড়ির উত্তর দিকে। ওই পথকে প্রশস্ত করতে 2013 সালে মৃত আব্দুল শহীদের মেয়ে রাজিয়া বেগমের কাছ থেকে 2 শতক ভূমি আমার ভাই রফিক আহমদ ও বাতিজা তুরাব আলী ক্রয় করেন। পরবর্তীতে ভূমির আরেক মালিক শায়েস্তা মিয়ার স্ত্রী রহিমা বেগম ও তার ছেলে রাব্বির কাছ থেকে 2025 সালে আমার ভাই আব্দুল মোসাব্বির সহ 5 জন 2 শতক ভূমি ক্রয় করেন। এই ভূমি রাজিয়া বেগমের বিক্রয় করা ভূমির নিকটবর্তী স্থানে অবস্থিত। মোট 4 শতক ভূমি ক্রয় করার পর রাস্তাটি হয়েছে প্রায় 14 ফুট প্রশস্ত। গত 4 জুলাই হঠাৎ রাজিয়া বেগম দল বল সহ আমাদের ক্রয় করা যাতায়াতের ভূমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ শুরু করে। এ সময় সে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে। ঘটনায় আমরা হতভম্ব হয়ে পড়ি এবং এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি অবগত করলে একজন সাব ইন্সপেক্টর গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দিন শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজিয়া বেগমকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পুলিশের ওই কর্মকর্তা। এখানে উল্লেখ্য যে রাজিয়া বেগম দাবি করেছেন তার ভূমিতে তিনি পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। সাংবাদিক ভাইরা, রাজিয়া বেগমের এই অভিযোগ সত্য নয়, কারণ রাজিয়া বেগমের পিতা মৃত আব্দুল শহীদের নামে থাকা পুরো বাড়িটি এখনো এজমালি অবস্থায় রয়েছে। ওয়াসিমদের নামে কোনো বাটোয়ারা হয়নি। ফলে রাজিয়া বেগম আমাদের ক্রয়কৃত ভূমি তার বলে আইনগতভাবে দাবি করতে পারে না। এছাড়া আমাদের 10টি পরিবারের চলাচল করা ওই ভূমিতে তিনি স্থাপনা নির্মাণ করাও অপরাধ। এ কারণে ঘটনার দিনই আমার ভাই জালাল আহমদ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় জিডি করেন। যেহেতু জমি সংক্রান্ত ঘটনা, এ কারণে চলাচলের পথ স্বাভাবিক রাখতে গত 5 জুলাই ও পরবর্তীতে 31 জুলাই আমার ভাই রফিক আহমদ সিলেটের এডিএম কোর্টে 145 ধারায় রাজিয়া বেগম, তার ছেলে তানজিল আহমদ, ভাই মাসুদ মিয়া, স্বামী নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এডিএম কোর্টে দায়ের করা প্রথম মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই জুয়েল চৌধুরী 25 আগস্ট আদালতে দেওয়া তদন্ত রিপোর্টে আমাদের ক্রয় করা ভূমিতে রাজিয়া বেগম ও তার জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেছেন বলে উল্লেখ করেন। পরবর্তীতে দায়ের করা আমার ভাই রফিক আহমেদের আরেকটি 145 ধারা মামলার তদন্ত রিপোর্ট গত 22 আগস্ট দাখিল করেন এয়ারপোর্ট থানার এসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি আমাদের ভূমিতে রাজিয়া বেগম ও তার সহযোগীরা জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেছেন বলে তার রিপোর্টে উল্লেখ করেন। কলম সৈনিক ভাইরা,
আদালতে মামলা চলাকালীন সময়ে গত 29শে আগস্ট রাজিয়া বেগম ও তার সহযোগীরা গিয়ে পুলিশের পক্ষ থেকে জারি করা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ অমান্য করে পুনরায় আমাদের ভূমিতে পাকা ঘর নির্মাণ শুরু করে। এ সময় আমি সহ আমার ভাই ও ভাতিজারা গিয়ে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে পূর্ব থেকে দাঙ্গার জন্য প্রস্তুত হয়ে থাকা রাজিয়া বেগম ও তার সহযোগীরা আমাদের উপর সশস্ত্র অবস্থায় হামলা চালায়। তাদের হামলায় আমার ভাবি দিলারা বেগম, ভাতিজা তাহসিন, ভাতিজা জুবের আহমদ ও আমার বড় ভাই আব্দুল মোসাব্বির গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাসুদ মিয়া, নাজিমউদ্দিন, রাজিয়া বেগম, তানজিদ আহমদ সহ 10-12 জনকে আসামি করে এজাহার দাখিল করি। এদিকে এ ঘটনার পর রাজিয়া বেগম মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে থানায় আমাদের পরিবারের 7-8 জনের বিরুদ্ধে থানায় পাল্টা এজাহার দেয়। গত 17 সেপ্টেম্বর এয়ারপোর্ট থানা পুলিশ আমাদের মামলা রেকর্ড করে। একই সঙ্গে কাল্পনিক ঘটনা সাজানো রাজিয়া বেগমের অভিযোগটিও অদৃশ্য নিবন্ধনে পুলিশ রেকর্ড করে। বর্তমানে আমাদের পরিবারের সকল পুরুষ সদস্য বাড়ি ছাড়া, কিন্তু টাকার জুড়ে রাজিয়া বেগম ও তার সঙ্গে থাকা আসামিরা বহাল তরিয়তে এলাকায় রয়েছে। সাংবাদিক ভাইরা, রাজিয়া বেগম মিথ্যাচার করে আমাদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করছে। তার পেছনে রয়েছে একটি প্রভাবশালী চক্র। মূলত তাদের নিবন্ধনেই আমাদের সামাজিকভাবে হেয় করতে এসব করছে। সর্বশেষ গতকাল মিথ্যাচার করে সংবাদ সম্মেলনও করেছে। আমি রাজিয়া বেগমের দেওয়া বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বলা হয়েছে আমাদের ঈদগাহের পথ বন্ধ করেছি, কিন্তু বাস্তবে রাজিয়ার অভিযোগ সত্য নয়, বরং আমরা আমাদের ভূমি ও আমাদের নিজস্ব সড়ক দিয়ে গ্রামবাসীকে ঈদগাহে যাতায়াতের সুযোগ করে দিয়েছি, যেটি এয়ারপোর্ট থানার এসআই জুয়েল তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, আমাদের নিজেদের উদ্যোগেই গ্রামবাসীকে ঈদগাহে যাওয়ার রাস্তা করে দিয়েছি। রাজিয়া বেগম মিথ্যাচার করে বলেছে তার ছেলে তানজিল আহমদকে মারধর করে আমার ভাতিজা জুবের ও মুজাম্মিল 15,000 টাকা ছিনিয়ে নিয়েছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, বরং মামলাবাজ মহিলা আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে নতুন করে একটি সাজানো অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে আমরা এয়ারপোর্ট থানার ওসির সুনজর কামনা করছি। সাংবাদিক ভাইরা, প্রকৃতভাবে আমাদের সামাজিক ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সশস্ত্র হামলা চালানোর পর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্ত দাবি করছি। এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সিলেটের পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও এয়ারপোর্ট থানার ওসির সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে রাজিয়া বেগমের মিথ্যা অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিনীত আহমদ আলী হেলাল।